হ্যালো গাইস, আজকে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটি যেটা হচ্ছে সাইন ইন অ্যাক্টিভিটি, এটাতে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিভাবে আপনারা হচ্ছে লগ ইন করবেন সেই বিষয়টা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। এছাড়া আমাদের মেইন অ্যাক্টিভিটিতে এই যে ভিজিবিলিটি অন অফ যে আইকনটা আছে এটাও হচ্ছে আমরা এখানে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। তো আমাদের আগের ভিডিওতে আমরা সাইন আপ যে অ্যাক্টিভিটিটা আছে সেই সাইন আপ অ্যাক্টিভিটিতে কিভাবে হচ্ছে আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়টা আমরা ইমপ্লিমেন্ট করছি। তো সেই ভিডিওটা আগে দেখে আসেন, এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন, আর ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ওই ভিডিওটা দেখার পরে আপনারা হচ্ছে যে এই ভিডিওতে আসেন, কারণ হচ্ছে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে তাহলে তো লগ ইন করার কোনো সম্ভাবনা নাই। তাই আগে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখেন, এরপরে হচ্ছে কিভাবে লগ ইন করবেন সেটা এখন আমরা ইমপ্লিমেন্ট করব। তো ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি, এই যে মেইন অ্যাক্টিভিটি main.xml। প্রথমে আমরা যেটা করব, ইমেল যে এডিট টেক্সটটা আছে এটার আইডিটা দেখে নিব, ইমেল এডিট টেক্সট আইডি। আর এখানে টেক্সট কালারটা আমরা হচ্ছে প্রথমে ব্ল্যাক করে দিব। আমরা এই যে সাইন ইন অ্যাক্টিভিটিটা আছে সেটা অন্য একটা ভিডিওতে আমরা পুরোপুরি ডিজাইন করে দেখাইছি, সেই ভিডিওর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটাও দেখে আপনারা হচ্ছে যে আগে ডিজাইন করেন, এরপরে এখানে লগ ইন মেথডটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর পাসওয়ার্ড এডিট টেক্সটের মধ্যেও আমরা হচ্ছে এটার টেক্সট কালারটা আমরা ব্ল্যাক করে দিব। ওকে, তো এবার আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে আসবো। আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটি জাভা ফাইলে চলে আসছি। তো প্রথমে যেটা করতে হবে, এখানে দুইটা এডিট টেক্সট আছে, এই দুইটার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলবো এডিট টেক্সট। একটা হচ্ছে ইমেল এডিট টেক্সট, এটা হচ্ছে ইমেল এডিট টেক্সট, আর একটা হচ্ছে পাসওয়ার্ড, এরপরে হচ্ছে পাসওয়ার্ড এডিট টেক্সট। তো দুইটা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম, ইমেল এডিট টেক্সট এবং হচ্ছে পাসওয়ার্ড এডিট টেক্সট। আর এটা হচ্ছে বাটন, আমাদেরকে একটা বাটন নিতে হবে। বাটনটা হচ্ছে, বাটনের নামটা কি দিয়েছিলাম সেটা হচ্ছে সাইন ইন আইডি, বাটনের আইডিটা নিয়েছিলাম সাইন ইন আইডি। আচ্ছা, যেটাই হোক আমরা দিয়ে দিব হচ্ছে লগ ইন বাটন। ওকে, সো আমরা দিয়ে দিব হচ্ছে বাটনের নামটা লগ ইন বাটন অথবা সাইন ইন বাটন, আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, তো এবার যেটা করব, আমরা টেক্সট ভিউ এবং বাটনগুলোকে ফাইন্ড করে ফেলবো। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে টেক্সট ভিউ না, আসলে এডিট টেক্সট এবং বাটনগুলোকে আমরা ফাইন্ড আউট করে ফেলবো। তো যেটা করব সেটা হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট, প্রথমে হচ্ছে ইমেল এডিট টেক্সট, এই যে ইমেল এডিট টেক্সট আইডি, এবং এটাকে রেখে দিব হচ্ছে ইমেল এডিট টেক্সট নামক ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিব, অর্থাৎ ইমেল এডিট টেক্সট ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট ইমেল এডিট টেক্সট আইডি। এটাকে ফাইন্ড আউট করলাম, সাথে সাথে আমরা যেটা করব এটার সাথে লিসেনারটা অ্যাড করে দিব, ইমেল এডিট টেক্সট ডট সেট অন ক্লিক লিসেনার, এটার ভিতরে দিস দিয়ে দিব, দিস। আচ্ছা, তো একটা হয়ে গেল। এরপর হচ্ছে পাসওয়ার্ড এডিট টেক্সট, এই যে পাসওয়ার্ড এডিট টেক্সট ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট, এটা হচ্ছে পাসওয়ার্ড এডিট টেক্সট আইডি, সেমিকোলন দিয়ে দিলাম। এবার এটার সাথে আমরা যেটা করব লিসেনার অ্যাড করে দিব, পাসওয়ার্ড এডিট টেক্সট ডট সেট অন ক্লিক লিসেনার, এটার ভিতরে দিস দিয়ে দিব। এরপরে বাটনটাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে, সেটা হচ্ছে লগ ইন বাটন, লগ ইন বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট, এটা হচ্ছে সাইন ইন আইডি ছিল এটার নাম, সো সাইন ইন আইডি। এবার লগ ইন বাটনের সাথে আমরা লিসেনারটা অ্যাড করে দিব, লগ ইন বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এটার ভিতরে আমরা দিস দিয়ে দিব। ওকে, সো আমাদের ফাইন্ড আউট করা শেষ এবং হচ্ছে লিসেনার অ্যাড করা শেষ। এখন আমরা অন ক্লিক মেথডটা ইউজ করছিলাম আগে, এখানে আরেকটা কেস নিয়ে নিব আমরা। কেস কি হয়, যদি r.id ডট কেউ যদি হচ্ছে সাইন ইন আইডিতে ক্লিক করে তাহলে কি হবে, তাহলে আমরা যেটা করব, আমরা নতুন একটা মেথডকে কল করব, সেটা হচ্ছে ইউজার লগ ইন নামে একটা মেথডকে আমরা কল করব, এরপর হচ্ছে এটাকে ব্রেক করে দিব। ওকে, তো এখন বাকি যে লগ ইনের কাজটা আছে সেটা আমরা ইউজার লগ ইন নামক যে মেথড আছে সেটার ভিতরে করব। তো আপনারা অন ক্লিক মেথডটা কোথায় শেষ হয়েছে দেখেন, এই যে এখানে শেষ হয়েছে, এটার নিচে আমরা হচ্ছে যে ইউজার লগ ইন নামে মেথড ক্রিয়েট করব। তো মেথড ক্রিয়েট এবং কোডটা আসলে বোঝার কিছু নাই, আপনারা যেটা করবেন আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে রিসোর্সের লিঙ্ক, সেখানে ক্লিক করে আমার ড্রাইভে চলে আসবেন। তো ড্রাইভে আসলে এই যে এরকম কমপ্লিট লগ ইন সলিউশন নামে একটা ড্রাইভ দেখতে পাবেন। তো এই ড্রাইভের ভিতরে আসলে এই যে দেখবেন ইউজার লগ ইন নামে একটা টিএক্সটি ফাইল আছে, এটা আপনারা ওপেন করবেন বা ডাউনলোড করবেন, যেটাই করেন। তো এখানে আমি হচ্ছে ফুল মেথডটা ক্রিয়েট করে দিয়ে রাখছি, এটা আসলে বোঝার কিছু নাই, বিভিন্ন ধরনের কোড এখানে ইমপ্লিমেন্ট করা যায়। তো আপনারা যেটা করবেন যে ফুল কপি করে ফেলবেন, এখান থেকে আমরা কপি করে নিলাম। এরপরে আমরা এই যে অন ক্লিক মেথডটার বাইরে অন ক্লিক মেথড বা সবার শেষে আর কি, সবার শেষে এটা জাস্ট পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিলাম। এই দেখেন ফর ইউজার লগ ইন, আর এখানে আছে হচ্ছে ইউজার লগ ইন। আচ্ছা, এখানে
এখানে বানানটা ঠিক করতে হবে, এখানে বড় হাতের এল, তো আমরা এখানে ছোট হাতের এল নিছিলাম। তো নামটা হচ্ছে ম্যাচিং করে দিবেন আর কি। এই যে ইউজার লগইন, বড় হাতের এল ইউজার, বড় হাতের লগইন ইউজার, বড় হাতের লগইন। আচ্ছা, আর বাকিগুলা হচ্ছে যে সেমই থাকবে। আর মনে রাখবেন যে আমি এডিট টেক্সটের নাম নিছি হচ্ছে ইমেল এডিট টেক্সট, আর একটা হচ্ছে পাসওয়ার্ড এডিট টেক্সট। আপনার যে নামই দেন হচ্ছে নামটা মিলায়া জাস্ট ম্যাচিং করে দিলেই হবে। ইমেল এডিট টেক্সট, পাসওয়ার্ড এডিট টেক্সট। আমি যে ভেরিয়েবলের নাম নিছিলাম উপরে, এই যে ইমেল এডিট টেক্সট, পাসওয়ার্ড এডিট টেক্সট। আপনার ইমেল এবং পাসওয়ার্ডের জন্য যেই হচ্ছে নামটা নিবেন ওইটা জাস্ট ম্যাচিং করে এখানে বসাই দিলে চলবে, আর কিছু করতে হবে না। ফুল কোডটা জাস্ট কপি করবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ফায়ারবেজের যে ভেরিয়েবল, এটা হচ্ছে এখানে আপনাদেরকে কপি পেস্ট করতে হবে। তো ফায়ারবেজের ভেরিয়েবলটা আমি হচ্ছে আমাদের সাইন আপ যে অ্যাক্টিভিটি আছে এটার মধ্যে আছে, সাইন আপ ডট জাভা, এখান থেকে আমরা নিয়ে আসবো। তো এই যে সাইন আপ অ্যাক্টিভিটিতে আমরা চলে আসলাম। এরপরে দেখেন এখানে এই যে প্রাইভেট ফায়ারবেজ এম অথ, এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিতে হবে। আমরা এখানে দিয়ে দিব প্রাইভেট ফায়ারবেজ এম অথ, আর এই ভেরিয়েবলটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। সো এম অথ ইকুয়াল টু ফায়ারবেজ ডট গেট ইনস্ট্যান্স, এটা কপি করে আপনারা হচ্ছে অন ক্রিয়েটের ভিতরে যেখানে আমরা হচ্ছে ফাইন্ড আউট করছিলাম আইডি গুলা, এখানে জাস্ট পেস্ট করে দিবেন এম অথ ইকুয়াল টু ফায়ারবেজ অথ ডট গেট ইনস্ট্যান্স। তাহলে দেখবেন যে এখান থেকে যত ধরনের হচ্ছে এরর ছিল সেগুলা চলে যাবে। তো এখন আমাদের কোনো এরর নাই, আমরা এখন কোটা রান দিব। আচ্ছা, তো আমাদের অ্যাপটা রান হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সাইন আপ অ্যাক্টিভিটিতে আমরা চলে গেলাম, এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি abcdef@gmail.com। আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন 1 2 3 4 5 6। তো এখানে ক্লিক করে আমরা হচ্ছে যে পাসওয়ার্ডটা দেখতে পারি 1 2 3 4 5 6। এরপরে রেজিস্টারে ক্লিক করেন, একটু সময় লাগবে। এই যে দেখেন রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল, আমাদের প্রোফাইল অ্যাক্টিভিটিতে চলে গেছে, তার মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লগ ইন অ্যাক্টিভিটিতে এই যে ফিরে আসলাম। এবার আমরা লগ ইন করার ট্রাই করব abcdef@gmail.com। পাসওয়ার্ডটা দিয়েছিলাম হচ্ছে 1 2 3 4 5 6। ওকে, তো এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি না কারণ ভিজিবিলিটি আমরা এখানে অ্যাপ্লাই করি না, এটা একটু পরে করব। তো এরপরে সাইন ইনে ক্লিক করেন, এই যে দেখেন আমাদের সাকসেসফুলি লগ ইন হয়েছে, প্রোফাইল অ্যাক্টিভিটিতে আমরা চলে আসছি। তো লগ ইন মেথডটা আমরা এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারছি। এখন আমরা যেটা করব, আমরা চাচ্ছি যে এই চোখের মতন যে আইকন আছে এখানে ক্লিক করলে যাতে পাসওয়ার্ডটা দেখা যায়, ভিজিবিলিটি অন অফ, এই মেথডটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। এটা আমরা কিভাবে করব, এটা করার জন্য আপনারা আবারও হচ্ছে আমার সেই ড্রাইভের লিংকে চলে আসবেন। এখানে দেখবেন ভিজিবিলিটি নামে একটা টেক্সট ফাইল দিয়ে দিছি আমি, এই যে ভিজিবিলিটি। এখান থেকে জাস্ট এই মেথডটা হচ্ছে কপি করবেন, সবকিছু এখান থেকে কপি করে নেবেন। উপরে জাস্ট কমেন্ট করে দেখাই দিছি ভিজিবিলিটি অন অফ, আর এই মেথডটা এখানে হচ্ছে আমি দিয়ে দিছি। পুরাটাই আপনারা হচ্ছে কপি করবেন, কপি করে আমাদের অ্যাপের মধ্যে চলে আসবেন। এখন এই মেথডটা হচ্ছে অন ক্রিয়েটের ভিতরে পেস্ট করতে হবে। ওকে, সো অন ক্রিয়েট মেথডটা কোথায় শেষ হয়েছে দেখেন, এই যে এখানে যেখানে আমরা হচ্ছে যে আইডি গুলা ফাইন্ড আউট করছিলাম ওইখানে অন ক্রিয়েটের ভিতরে। তো অন ক্রিয়েটের ভিতরে আমরা হচ্ছে যে যা কপি করব পুরাটা এখানে পেস্ট করে দিয়ে দিব। তো এই যে দেখেন পেস্ট করছি, এখানে কমেন্ট করা আছে ভিজিবিলিটি অন অফ, এটা হচ্ছে এখানে আমরা মেথডটা পেস্ট করে দিলাম। আর এই মেথডটা হচ্ছে সেট অন টাচ লিসেনার আমরা এখানে অ্যাড করছি পাসওয়ার্ড এডিট টেক্সটের মধ্যে। তো আপনারা পাসওয়ার্ড এডিট টেক্সটের নাম যেটা দিবেন, কারণ এই যে ভিজিবিলিটি অন অফ এটা আছে হচ্ছে আপনার এই যে পাসওয়ার্ড এডিট টেক্সটের মধ্যে। পাসওয়ার্ড এডিট টেক্সটের মধ্যে আমরা হচ্ছে সেট অন টাচ লিসেনার এটা অ্যাড করছি। আপনাদের যে নাম আছে ওই নামটা জাস্ট এখানে ইউজ করবেন পাসওয়ার্ড এডিট টেক্সটের, এটাই। আর হচ্ছে এখানে এরর আছে, এররটা হচ্ছে আমাদেরকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো দেখেন ইফ পাসওয়ার্ড ভিজিবল, পাসওয়ার্ড যদি ভিজিবল হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে আগে যে আইকনটা ছিল r.drawable.visibility_on সেটা হচ্ছে যে ফলস হয়ে যাবে। এই যে পাসওয়ার্ড ভিজিবল ইকুয়াল টু ফলস, সেটাকে আমরা হচ্ছে যে ফলস করে দেবো, আর আইকনটাকে আমরা চেঞ্জ করে দেবো। তো কিভাবে হচ্ছে কোডিং করে আইকন চেঞ্জ করতে হয় জাভা ফাইলের মধ্যে, সেটা হচ্ছে আপনারা বেসিক আলাদাভাবে জেনে আসবেন। তো বেসিকটা হচ্ছে এটা, যখন আমরা আইকনে ক্লিক করব তখন হচ্ছে পাসওয়ার্ডটা দেখা যাবে আর আইকনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এই যে আগে ভিজিবিলিটি অন ছিল, এরপর হচ্ছে r.visibility অফ হয়ে যাবে বা ভিজিবিলিটি ফলস হয়ে যাবে, এতটুকুই। পাসওয়ার্ড দেখা যাবে, পাসওয়ার্ড হচ্ছে হাইড হয়ে যাবে, এতটুকুই। আর হাইড হওয়ার সময় আমরা হচ্ছে যে আইকনটা জাস্ট চেঞ্জ করে দেবো। তো এখানে হচ্ছে এরর দেখাচ্ছে কারণ পাসওয়ার্ড ভিজিবল নামে একটা ভেরিয়েবল আছে, এটা আমরা এখন ডিক্লেয়ার করি না। তো এই লেখাটা আমরা হচ্ছে কপি করে নিব, ইফ পাসওয়ার্ড ভিজিবল। তো এটাকে নিয়ে আমরা হচ্ছে উপরে যাব যেখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম। তো এটা হচ্ছে একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল, যেহেতু অন অফ হবে তাই এটার নাম দিয়ে দিব আমরা পাসওয়ার্ড ভিজিবল। এরপরে যদি আমরা সেমিকোলন দেই তাহলে দেখবেন যে এররটা চলে যাবে। তো আপনারা যেটা করবেন অন ক্রিয়েট মেথডের ভিতরে আমাদের ভিজিবিলিটি যেই টেক্সট ফাইল আছে সেখান থেকে সবকিছু কপি করে নিয়ে আসবেন, এই
পাসওয়ার্ড ভিজিবল যে মেথডটা আছে এটা, আর একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম সেটা হচ্ছে পাসওয়ার্ড ভিজিবল। এটা অন ক্রিয়েট মেথডের ভিতরে আমরা হচ্ছে যে মেথডটা সেট অন টাচ লিসেনার এটা অ্যাপ্লাই করছি। এখন হচ্ছে আমরা রান দিব। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে হচ্ছে সাইন ইন অ্যাক্টিভিটিতে পাসওয়ার্ডটা লিখি, তো প্রথমে দেখেন যে পাসওয়ার্ডটা হচ্ছে দেখা যাচ্ছে না, হাইড হয়ে যাচ্ছে। পাসওয়ার্ডটা হাইড হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে অ্যাক্টিভিটি মেইনে আমাদের যে পাসওয়ার্ড এডিট টেক্সট ছিল এটার ইনপুট টাইপটা হচ্ছে টেক্সট পাসওয়ার্ড দিছিলাম, এই জন্য এটা হাইড হয়ে যাচ্ছে। তো এখন যেটা করবো, আমরা এই যে চোখের আইকনে যদি ক্লিক করি তাহলে দেখেন পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, বাট আইকনটা এই যে দেখেন আইকনও চেঞ্জ হচ্ছে। আমি আবার দিলাম, এই যে দেখেন আইকনটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। আবার হাইডের মধ্যে ক্লিক করলে পাসওয়ার্ডটা হাইড হয়ে যাচ্ছে। আবার যদি চোখের মধ্যে ক্লিক করি তাহলে পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। তো ভিজিবিলিটি অন অফটা এইভাবে করতে হয়। জাস্ট একটা মেথড হচ্ছে আমরা অন ক্রিয়েট মেথডের ভিতরে অন টাচ লিসেনারের মধ্যে আমরা হচ্ছে এটাকে অ্যাপ্লাই করে দিছি। এই কোডটা আমি হচ্ছে আমাদের ড্রাইভের ফাইলে দিয়ে দিছি। আপনি হচ্ছে জাস্ট ভিজিবিলিটি ডট টিএক্সটি এখান থেকে যা আছে পুরাটাই কপি করে অন ক্রিয়েট মেথডের ভিতরে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে।